চাঙড়ভাঙায় বন্ধ হলো ৩ তলা। এক এক দিনে এক এক ক্লাস বন্ধ অরবিন্দ বিদ্যা মন্দিরে। নিত্যদিন চাঙড় ভেঙে পড়ছে চন্দননগর হাটখোলার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরে, যার জেরে ৩ তলা ওই বিদ্যালয় ভবনের ভগ্নাকার উপরতলার ৫টি কক্ষ বন্ধ করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। ক্লাসরুমের সংখ্যা কমে যাওয়ায় প্রতি সপ্তাহে একদিন করে একটি ক্লাস বন্ধ রাখতে হচ্ছে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে মেনে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কস্তুরী রায়। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বাইরের কার্নিস থেকে একটি বড় ছাই ভেঙে পড়ে। কোনো হতাহত না হলেও স্থানীয়রা ঘটনার পর থেকেই ওই বিদ্যালয়ের সংস্কারের দাবি জানাচ্ছেন। সোমবার সেই দাবিতেই বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। একই সঙ্গে সরকার নির্ধারিত ফিজের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন। প্রধান শিক্ষিকা কস্তুরী রায় অতিরিক্ত টাকা নেওয়ার দাবি মেনে নিয়ে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ। প্রায় ২৫ জন অস্থায়ী শিক্ষক নেওয়া হয়েছে। তাদের বেতন দেওয়া সহ স্কুলের উন্নয়নে ওই টাকা ব্যয় হয়। এক নম্বরে আসি যে ফিজের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের এটা তো ডিআইএস স্কুল নয়, এটা সম্পূর্ণ অটোনমাস বডি, কর্পোরেশনের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আমাদের স্কুল। মানে চন্দননগর কর্পোরেশনের যেমন পিজিসিএল একটা সেকশন, সেরকম আমাদের অরবিন্দ বিদ্যা মন্দিরও একটা সেকশন। ডিফারেন্সটা হচ্ছে এটা ওটা অফিস, এটা হচ্ছে স্কুল। সুতরাং এটা অটোনমাস বডি বলে এটা একটা কনভেনশনালি এটা চলছে প্রথম থেকেই, যে একটা মিনিমাম অ্যামাউন্ট নেওয়া হয় যে ২৫০ টাকা করে, যেখানে পুরোপুরি ইংলিশ মিডিয়ামের যে পরিষেবাটা সেটা দেওয়া হয়। মানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ইংলিশ 1 ইংলিশ 2 পড়ে। ছেলেরা পুরোপুরি আইসিএসসি যেমন স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে। যেখানে প্রাইভেট স্কুলে প্রচুর টাকা লাগে, সেখানে এখানে মাত্র ২৫০ টাকা পরিষেবা হিসেবে নেওয়া হয়, এবং সেটা অটোনমাস বডি বলে এটা ঠিক করা হয়েছে। এটা কিন্তু ডিআইএস স্কুল নয়, আমি বারবার বলছি, এটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সব কিছু কন্ট্রোলড হয়, নট ফ্রম দ্য আমাদের যে আছে ট্রেজারি আছে সেখান থেকে আমাদের হয় না। আমরা স্টাফই হচ্ছে কর্পোরেশনে। এটা গেল ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ওদের যে একটা কশন মানি নেওয়া হয় ৩০০০ টাকা করে, সেটা কিন্তু ওটা রিফান্ডেবল। ওদের যখন ওরা পাশ করে বেরিয়ে যায় বা মাঝখানে কেউ যদি টিসি নিয়ে নেয়, ওই টাকাটা কিন্তু ওরা ফেরত পেয়ে যায়। ওটা কিন্তু কোনোভাবেই আমাদের স্কুলে থাকে না। তার মানে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট ফান্ডের জন্য ওনারা তো ধরুন ১৫০ টাকা ধরুন এদিক ওদিক তো লাগেই, আমাদের লাইব্রেরি আছে, হেন আছে, এই সমস্তগুলো। তাছাড়া ১০০ টাকা জাস্ট একটা ডেভেলপমেন্ট ফান্ড রাখা হয়, যেহেতু এটা একটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল বলে এবং একটা পার্সোনাল একটা অটোনমাস বডি বলে সেটা রয়েছে। তো সেই জন্যে এই টাকাটা নেওয়া হয়, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে বিল্ডিংয়ের যে রেনোভেশন বলছেন, বিল্ডিংয়ের রেনোভেশনটাও আমাদের চেষ্টা করা হয়। তবে এখন তো বুঝতেই পারছেন যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কোনো পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্টটা খুব বিঘ্নিত হচ্ছে ইদানিং। তো সেই জন্যে এখন কি হচ্ছে, মিউনিসিপ্যাল আমাদের যে কর্পোরেশনে সেখানেও পার্মানেন্ট স্টাফ এতটাই কমে গেছেন যে এক একজন পার্মানেন্ট স্টাফকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে। তার ফলে কিছুটা কাজে হয়তো দেরি হচ্ছে। কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমি পার্টিকুলারলি এই ঘটনাটা নিয়ে বলছি, যে এটা ১ বছর আগে থেকেই আমরা স্কুলে একটা করে ক্লাস আমরা অফ করে দিয়েছি, যেহেতু ওপরটা আমাদের ভীষণভাবে বিপজ্জনক হয়ে গেছে। একটা গাছ গজিয়ে গেছে এবং সেখান থেকে চাঙড় ভেঙে পড়ছে বলে আমি অ্যাজ এ হেডমিস্ট্রেস আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে একটা করে ক্লাস আমাদের অফ করতে হবে, নাহলে ওপরে ৩ তলায় কোনো ছেলেকে যাতে বসাতে না হয়, কোনো বিপদে যাতে তারা না পড়ে। এইভাবেই চলছে স্কুলটা এখনও পর্যন্ত। এবারে একটা টেন্ডার করা হয়েছিল, সেই টেন্ডারে ঠিক মতো সাড়া পাওয়া যায়নি, সেকেন্ড টেন্ডারেও সাড়া পাওয়া যায়নি। তো থার্ড টেন্ডার করা হয়েছে, এবং খুব ভেরি রিসেন্টলি আবার একটা ইন্সপেকশন হয়েছে, কারণ এখানকার কাউন্সিলর একটা কমপ্লেন করেছিলেন, সেটার এগেনস্টে একটা হয়েছে, মানে ইন্সপেকশন হয়েছে। ইন্সপেকশন হওয়ার পরে এখন থার্ড টেন্ডারের কাজটা চলছে। আশা করছি খুব শিগগিরই এটার একটা কিছু ফলাফল বেরোবে। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পাশাপাশি বেশ কিছু স্কুল পুর দপ্তরের হাতে রয়েছে। পুর দপ্তরের হাতে থাকা স্কুলগুলি স্থানীয় পুরসভা দ্বারা পরিচালিত হয়। সেই মতো চন্দননগর পুর নিগম পরিচালিত এই স্কুলের বেহাল দশা হওয়ায় স্বাভাবিকভাবেই পুর নিগম কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠেছে। মেয়র রাম চক্রবর্তীর দাবি, বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণে অনেক টাকার প্রয়োজন, পুর দপ্তরকে জানানো হয়েছে। অন্যদিকে অতিরিক্ত ফিজ নেওয়া প্রসঙ্গে মেয়রের জবাব, ইংরেজি মাধ্যম স্কুল ভালোভাবে চালাতে গেলে কিছু টাকা বেশি লাগে, সেটাই নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা নিয়েও বিদ্যালয় ভবনের উন্নতি না হওয়ায় অভিভাবকরাও ক্ষুব্ধ। তারাও চান শতাধিক বছরের পুরনো এই ভবন অবিলম্বে সারানো হোক। খুবই খারাপ, বাচ্চারাও ভয় পাচ্ছে এরকম ভাবে আসছে।
খুব বাজে অবস্থা হয়ে আছে, আমরাও আতঙ্কে থাকি বাচ্চাদের এখানে পাঠিয়ে, খুব বাজে অবস্থা। তো ইমিডিয়েট যদি ব্যবস্থা করা যায় আমরাও মানে খুব নিশ্চিন্ত হই আর কি। কালকে আমাদের ছুটি দেওয়া হয়েছিল, এই পারপাসেই ছুটি ছিল বিল্ডিং এর জন্য, কিন্তু কই কিছুই তো হচ্ছে না এত বছর ধরে। আমরা তো চাইছি যাতে মেরামত করা হয় বিল্ডিংটা, যাতে আমরাও মানে শান্তিতে পাঠাতে পারি বাচ্চাদের। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।